তোমরা যারা এবছর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এমএ করছো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে, তোমাদের যে ডিস্টেন্সে এমএ পার্ট 1 পরীক্ষা ছিল আজকের, তোমরা যারা 2023-এর ব্যাচ 2024-এ পরীক্ষা দিচ্ছ, তোমাদের যে সিসি 1.1 এর যে প্রশ্নটা পড়েছিল আজকে পরীক্ষা ছিল, এই প্রশ্নের যে প্রশ্নগুলো এসেছিল এবং আমি যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কি কি প্রশ্ন এসেছিল সেটা নিয়ে আজকের আলোচনা করছি। দেখো, তোমাদের যে একের দাগে যে দুটো 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে, তার মধ্যে প্রশ্ন এসছে তোমাদের হোয়াট ডিড হেগেল মিন বাই সিভিল সোসাইটি, হেগেলের নাগরিক সমাজ বলতে কি বোঝো, এই প্রশ্নটা তোমাদের সাজেশনে দেওয়া ছিল। বিদ্যাকে পড়েছে হাউ ডিড মার্কস ভিউ হিস্ট্রি, মার্কসের ইতিহাস সম্পর্কিত দৃষ্টিভঙ্গি কি, এই প্রশ্নটা তোমাদের 15 নম্বরে দিয়েছিল, সেখান থেকে 5 নম্বরে প্রশ্ন করেছে। 3-এর দাগে যেটা দিয়েছি রাইট এ শর্ট নোট অন নিৎসেস ভিউজ অন খ্রিস্টিয়ান মোরালিটি, নিৎসের মোরালিটি সম্পর্কে, নৈতিকতা সম্পর্কে ধারণা তোমাদের 5 নম্বরে দেওয়া ছিল, সেই প্রশ্নটাই এখানে পড়েছে। 4 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে তোমাদের পড়েছে হাউ ডিড রোটি ভিউ হিউম্যান নেচার, মানব প্রকৃতি সম্পর্কে রোটির ধারণা বা রোটির দৃষ্টিকোণ, এই প্রশ্নটা তোমাদের আমি 5 নম্বরে রেখেছিলাম, সেখান থেকেই পড়েছে। এখান থেকে আমার সাজেশন থেকে হুবহুব তোমাদের সবগুলো প্রশ্নগুলো চলে এসছে। তোমরা যারা পরীক্ষা দিয়েছো আমার সাজেশন দেখেছিলে, আশা করছি তাদের পরীক্ষা ভালো হয়েছে। এবার দেখো 2-এর দাগে যে প্রশ্নগুলো পড়েছিল 15 নম্বরে, তার ফার্স্ট প্রশ্ন দিয়েছে হাউ ডিড এনলাইটমেন্ট ইনফ্লুয়েন্স ইউরোপ, ডিসকাস ফুললি, ইউরোপে আলোকপ্রাপ্তির প্রভাব সম্পর্কে পড়েছে, এই প্রশ্নটাও তোমাদের আমি দিয়েছিলাম আমার সাজেশনে। দেখো তারপরে 2 নম্বর যেটা পড়েছে ওয়াজ রুসো অ্যান অ্যান্টি এনলাইটমেন্ট থিঙ্কার, মানে আলোকপ্রাপ্তি বিরোধী, রুশো কি আলোকপ্রাপ্তি বিরোধী চিন্তাবিদ, এই ধারণাটা তোমাদের দিয়েছে। আমি রুশোর আলোকপ্রাপ্তি সম্পর্কে একটা প্রশ্ন দিয়েছিলাম সাজেশনে, সেই প্রশ্নটাই এসছে কিন্তু জিজ্ঞাসা করেছে। সিদ্ধাকে দেখো প্রশ্ন যেটা পড়েছে এক্সামিন কান্টস আইডিয়াস অন মোরাল অটোনমি, কান্টের নৈতিক স্বাতন্ত্রতা সম্পর্কে ধারণা পড়েছে, এই প্রশ্নটাও তোমাদেরকে আমি সাজেশনে রেখেছিলাম। ডির দাগে যে প্রশ্নটা তোমাদের এসছে ডিসকাস ফুকোস ক্রিটিক অফ এনলাইটমেন্ট উইথ রেফারেন্স টু কান্টস এসে হোয়াট ইজ এনলাইটমেন্ট, এই প্রশ্নটা তোমাদের যেটা পড়েছে 4 নম্বরে, এই প্রশ্নটা আমি তোমাদের এই প্রশ্নটা দিইনি, এই প্রশ্নটা কান্ট আর ফুকো সম্পর্কে মিলিয়ে পড়েছে, এই প্রশ্নটা আমার সাজেশনে ছিল না।